দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। সালামের উত্তর দেওয়া যাবে, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও আসলাম। আজকে দেখো তোমাদের এসএসসি গণিত বইয়ের সেট অফ ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 2.2 এ তোমাদের নতুন বইয়ের এখানে আছে হচ্ছে 7 নম্বরে। এটা আছে হচ্ছে 7 নাম্বার। আজকে 7 নাম্বারটা সলভ করবো মাত্র 2-3 মিনিটে। দেখো এই অঙ্ক একেবারে পানি পানি করে ফেলে দেবো মাত্র 2-3 মিনিটে। তুমি 2-3 মিনিট যদি মনোযোগ সহকারে ভিডিও দেখো তাহলে তোমার কাছে অঙ্ক একেবারে পানি পানি হয়ে যাবে, আমি আশা করি। তো চলো বেশি কথা না বলে শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো মাত্র 2-3 মিনিটে অঙ্কটা একবারে পানি পানি করে ফেলে দেবো। তো চলো বলছে কি এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস হচ্ছে 3 হলে আমাদের এফ এফ অফ -1 এবং এফ অফ পাওয়ার 2 এবং এবং এফ অফ 1/2 এর হচ্ছে মান নির্ণয় করতে বলছে। তো আমাদের এফ অফ এক্স এর আমাদের একটা মান দিয়েছে কিন্তু এখানে। এখন আমাদের এফ অফ এটা নির্ণয় করতে বলছে, এফ অফ 2 নির্ণয় করতে বলছে, এফ অফ হাফ নির্ণয় করতে বলছে। তো আমাদের একটা কিন্তু দিয়ে দিছে। আমরা শুধু কি করব, এখানে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এফ অফ এক্স, এক্স এর জায়গায় কি এফ ঠিক আছে, শুধু এক্স এর জায়গায় এখানে কি পাল্টেছে -1, অর্থাৎ আমাদের এখানে -1 বসাবো আর যেখানে যেখানে আমাদের এক্স পাবো সব জায়গায় আমাদের -1 বসাবো, এটা বসাবো এবং এটা বসাবো, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা কি দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এফ অফ, আমরা এখানে লিখি দেখো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস আছে হচ্ছে 3। তাহলে আমরা প্রথমে একটা নির্ণয় করেছি এফ অফ -1। তাহলে আমরা এফ অফ -1 কি হবে, তাহলে এফ অফ -1 ইকুয়াল টু কি হবে, দেখো আমাদের আমরা অতএব দেবো এখানে অতএব অতএব দেখো আমরা কিন্তু এফ ঠিকই লিখছি, এই ফাঁকা ঘরে আমরা এক্স এর জায়গায় শুধু -1টা দিছি। তার মানে কি আমাদের যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে আমাদের -1 দিতে হবে। কথা শেষ। দেখো পানি পানি। তাহলে ইকুয়াল টু কত হবে, এখানে এক্স আছে তার মানে কি -1, এর পাওয়ার আছে কত 4, আমরা 4 দিলাম, প্লাস আছে যেন 5, এখানে দেখো এক্স আছে, এক্স এর জায়গায় কি হবে -1, তারপর এখানে আছে হচ্ছে -3। তাহলে এখন আমরা এটা নির্ণয় করি। দেখো তাহলে আমরা ইকুয়াল টু কত পাই, এখানে দেখো 4কে 1 কে যদি আমরা পাওয়ার আছে হচ্ছে 4, আমরা যেটাই করি না কেন 1কে 1ই আসবে উত্তর। তাহলে দেখো এই শুধু এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে, মাইনাসের ক্ষেত্রে যদি জোড় সংখ্যা উপরে থাকে পাওয়ারে সেটা হয়ে যাবে প্লাস, বুঝছো? তাহলে এখানে হবে হচ্ছে 1, থাকলো হচ্ছে 1, তাহলে প্লাস এখানে দেখো প্লাস 5 আছে, এখানে -1 এবং -3 আছে। তাহলে দেখো এই দুইটা কিন্তু আমাদের যোগ হয় -1 আর -3, তাহলে -1 এবং -3 যোগ করলে কত হয় -4। তাহলে এখানে +5 আর এই পাশে হচ্ছে -4। তারপরে দেখো এখন আমাদের এই 5 আর 1 যোগ করলে কত হয় 6 হয়, আমরা 6 দিলাম। এখানে এখন মাইনাস আছে কত -4, তাহলে 6 - 4 = কত 2। দেখো এটাই কিন্তু অ্যান্সার। দেখো খুব সহজে আমরা নির্ণয় করলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব এফ অফ -1 এর ইকুয়াল টু হচ্ছে এটা। তারপরে আমরা নির্ণয় করবো হচ্ছে এফ অফ 2। দেখো তাহলে আমরা এখানে লিখি, দেওয়া আছে আমরা এটা তুলি, অর্থাৎ এফ দেওয়া আছে এফ অফ এক্স দেওয়া আছে ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5x প্লাস মাইনাস হচ্ছে 3 দেওয়া আছে। তাহলে এফ অফ আমরা কি দিব এবার, অতএব এফ অফ হচ্ছে 2 দিব। তাহলে 2 দিলে আমাদের এক্স এর জায়গায় যেহেতু আমাদের 2 দিয়েছি তার মানে কি যেখানে এক্স থাকবে সেখানে আমরা 2 দিব। তাহলে আমরা এক্স এখানে আছে, এখানে হবে হচ্ছে 2, তাহলে এর উপরে আছে হচ্ছে পাওয়ার 4 প্লাস হচ্ছে এখানে 5 আছে 5 দিলাম, এখানে গুণ অবস্থায় কিন্তু আছে। তাহলে দেখো এই 2 দিব হচ্ছে এখানে, তাহলে এখানে গুণ অবস্থায় এখানে ইনটু হবে, এখানে হচ্ছে 2 ইনটু এটাও দিলে হয় গুণ দিলেও হয়, বুঝছো? যেটা খুশি তোমার দিবা। মাইনাস হচ্ছে 3। তাহলে এটা এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো তাহলে 2 এর পর যদি 4 হয়, এখানে কিন্তু 4 দোকানো 8, এটা কিন্তু হবে না, এটা কিন্তু 2 এর পর পাওয়ার হিসেবে আছে হচ্ছে 4। তার মানে 4টা 2 গুণ, তাহলে আমরা 4টা 2 গুণ দিব, এখানে 1টা 2টা 3টা 4টা, তাহলে কত হবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে এখানে পেলাম হচ্ছে 16। তাহলে এখানে পেলাম হচ্ছে 16 প্লাস হচ্ছে 5 দুগুণে কত হয় 10 হয়, তাহলে আমরা এখানে দেবো হচ্ছে 10। দেখো 5 গুণ 10, 5 গুণ 2 = 10, তার মাইনাস আছে হচ্ছে 3। তাহলে দেখো এই 10 আর এই 16 যোগ করলে কত হয় 26 হয়, এখানে পেলাম হচ্ছে 26, মাইনাস আছে কত 3। তাহলে 26 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হয় 23 হয়। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে আমরা পানি পানি করে ফেলছিলাম। তার এফ অফ 2 = কত 23, অ্যান্সার। তারপরে এখন আমরা 3 নাম্বারটা করি। দেখো এখানে বলছে এফ অফ হাফ এর মান কত, তাহলে আমরা এফ এর মান আগে তুলে নেই। এফ অফ এক্স দেওয়া আছে কত, এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 3 দেওয়া আছে। তাহলে এখন আমাদের কি নির্ণয় করবো এফ অফ হাফ, তাহলে আমরা এফ অফ হাফ দেবো, অতএব
এফ অফ হাফ হাফ দেবো ইকুয়াল টু, তাহলে কত হবে, যেখানে আমাদের এক্স থাকবে সেখানে শুধু আমরা হাফ বসাবো, তাহলে হয়ে যাবে। দেখো এখানে এক্স আছে, এখন আমরা এখানে হাফ বসাবো, হাফ। তারপর পাওয়ার আছে হচ্ছে 4 বসালাম। তারপর এখানে 5 গুণন আছে, এখানে গুণ অবস্থা আছে, তারপর গুণ কত হবে, তাহলে এক্স এর মান কত, হাফ। তারপর মাইনাস আছে হচ্ছে 3। তাহলে দেখো এখন আমরা ক্যালকুলেশন করে আমরা মান বসাইছি। এখন দেখো মাত্র 2 মিনিটে একেবারে পানি পানি হয়ে যাবে। তাহলে দেখো এখানে পাওয়ার কিন্তু দুইটার উপরেই আছে, আমাদের দুইটার উপরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওয়ানের উপর যদি 4 থাকে পাওয়ার থাকে, যে ওয়ানের উপর যে কয় পাওয়ার থাকে ওয়ানে আসবে, তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে 1 1, অর্থাৎ 1 মানে কি 4টা 1 গুণ। দেখো ওয়ানের উপর 4 মানে কি 4টা 1 গুণ, তার মানে 1। আর নিচে থাকবে কি, উপরে পেলাম হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে 2, 2 এর পর হচ্ছে 4 মানে কি 4টা 2 গুণ। তাহলে 4টা 2 গুণ একটু আগে আমরা পেলাম হচ্ছে, দেখো কত, 1টা 2টা 3টা 4টা, তাহলে কত আসে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমরা পেলাম হচ্ছে 16। তারপরে দেখো প্লাস এখানে এটা আমাদের যোগ হবে, দেখো 5 একে 5 এবং উপরে হবে হচ্ছে 5 আর নিচে থাকবে হচ্ছে 2। দেখো উপরে আমরা এটা কিন্তু উপরে তার সাথে আমাদের গুণ হবে, তাহলে 5 একে 5 আর নিচে আসে হচ্ছে 2 আমরা দিলাম। তারপরে এখানে আসে হচ্ছে -3 দিলাম। দেখো কোনো কিছুর নিচে আমাদের কিছু নেই, মানে কি নিচে একটা 1 আছে, মনে রাখবা। তো এখন আমরা দেখো এটা আমরা পেলাম, এখন আমরা এটা লসাগু করব। আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন হয়ে গেছে, এখন আমাদের লসাগু করলে হয়ে যাবে। দেখো 16 2 এবং এই 3 এর নিচে কিছু নেই, মানে কি এর নিচে 1 আছে, মনে রাখবা। তাহলে 16 2 ওই একের লসাগু কত, আমরা লসাগু নির্ণয় করে দেখাই। দেখো 16 2 এবং 1 এর লসাগু আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে কত, দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে আসে হচ্ছে 8 আর এখানে আসে হচ্ছে 1, এখানে 1। তাহলে দেখো আমাদের যদি গুণ করি তাহলে 2 এবং হচ্ছে 8 গুণ করলে হয় 16, তাহলে এর লসাগু আসবে হচ্ছে 16। তাহলে এর লসাগু আমরা নিচে লিখি, দেখো তাহলে লসাগু পেলাম হচ্ছে 16, আমরা 16 আমাদের নিচে লিখি। এখন 16 দ্বারা আমাদের এটা লসাগু নিয়ম হচ্ছে, এখন আমাদের এটা ভাগ করতে হবে। 16কে 16 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 আর 1 এর সাথে যেটা আমরা পেলাম এই উপরে এটার সাথে গুণ হবে, তাহলে 1 1 গুণ করলে হয় 1, একই হয়, 1 এর সাথে 1 গুণ করলে হয় একই। আমরা এখানে 1 লিখবো 1, তারপরে এখানে যোগ আছে আমরা যোগ দিব। তাহলে 16 দ্বারা এখন আমাদের এটাকে ভাগ দেবে কয়বার যায়, 2 দ্বারা ভাগ করলে আমাদের 2 বা 8 বার যায়, তাহলে 8 দুগুণে 16, তাহলে 8 দুগুণে 16। এখন আমাদের 8 দ্বারা আমাদের উপরে গুণ দিতে হবে, তাহলে 5 8 40, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 40। তারপরে এখানে আছে হচ্ছে মাইনাস, মাইনাস দিলাম, তাহলে 16 এখানে কয়বার যায়, 16 বারে যায়। দেখো 16 বারে যায়, 1 দ্বারা ভাগ করলে আমাদের 16 বারে যায়, তাহলে 16 দ্বারা এখন উপরটার সাথে যোগ গুণ হবে, তাহলে 3 16 কত হয় 48, তাহলে আমরা দিলাম এখানে 48 48। তাহলে উপরে আমরা এখন ক্যালকুলেশন করি, দেখো তাহলে প্রথমে আমরা এই পাশে দেখা যাচ্ছে না, আমরা এই পাশে করি। দেখো আমরা এই পাশে করি, এখানে 1 যোগ হচ্ছে 40, তাহলে এখানে হচ্ছে 41, তাহলে উপরে পেলাম হচ্ছে 41। দেখো 1 যোগ হচ্ছে 40, এখানে পেলাম হচ্ছে 41, 1 যোগ 40, তাহলে উপরে পেলাম হচ্ছে 41। আর হচ্ছে মাইনাস কত আছে, এখানে মাইনাস হচ্ছে 48, -48। আর নিচে কত দেওয়া আছে, এখানে 16 আছে, আমরা 16 দিলাম। দেখো এখন আমরা উপরে দেখো 48 হচ্ছে মাইনাস হিসেবে আছে, এই প্লাস হিসেবে আছে হচ্ছে 41, যেটা আমাদের বড় থাকবে সেটা থেকে আমাদের বিয়োগ যাবে, এবং যেটা চিহ্ন থাকবে বড়টাতে সেই চিহ্ন হবে। তাহলে মাইনাস চিহ্ন আছে হচ্ছে 48, তার আমাদের মাইনাস মান হবে। দেখো 48 থেকে যদি 41 বাদ দিয়ে কত হয়, 42 43 44 45 46 47 48 7 হয়, তার উপরে থাকে হচ্ছে 7, নিচে হচ্ছে 16, কিন্তু মাইনাস থাকবে কারণ মাইনাস হচ্ছে 48 বড়। তাহলে এখানে পেলাম হচ্ছে -7 ডিভাইডেড বাই হচ্ছে পেলাম 16, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব 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 কি লিখতে পারি, অতএব এফ অফ হাফ ইকুয়াল টু কি পেলাম, -7 ভাগ হচ্ছে 16, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আশা করি বুঝছো, মাত্র কয়েক মিনিটে তোমাদের অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিলাম, আশা করি বুঝছো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। যদি একটু উপকারে এসে থাকবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের কোন টপিকের সমস্যা যদি না বুঝে থাকো সেটাও কমেন্ট বক্সে জানাবা, এবং কোন অধ্যায়ের ক্লাস চাও সেটাও কমেন্ট বক্সে জানাবা, এবং তুমি কততম ব্যাচ সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি তোমাদের এইভাবেই তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, একেবারে পানি পানি, বুঝছো ভাইয়া, পানি পানি। তোমরা শুধু আমার পাশে থাকবা, এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো। সেগুলো সবগুলো ভিডিও পাবো হচ্ছে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবা, তোমার যে কোনো যেটা তোমাদের দরকার চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাওয়ার, সবগুলো তুমি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমার পছন্দ মতো ক্লাসগুলো দেখে তোমার সমাধান করে নিতে পারো। তো এবং কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক লিঙ্ক পাবো, সবাই অবশ্যই এখানে ফলো করে রাখবা এবং সেখানে তুমি ভিডিও লিঙ্ক পেতে পারো। তো শিক্ষার্থীরা আবার বলতেছি, যদি ভিডিওটা একটু উপকারে আসে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কেমন লেগেছে, বুঝছো? আমি এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলে দেবো, আমার পাশেই থাকবা। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।